বিশ্ব, যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং লিওনেল মেসি। আর গাজার শিশুরা যখন বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে, তখন এই ফুটবল দেবতার মুখ থেকে কি একটি শব্দ বের হয়েছে? ফিলিস্তিনের পক্ষে কি একটি সহানুভূতিমূলক পোস্ট তিনি দিয়েছেন? না, তিনি চুপ। কারণ তিনি জানেন তার দেশের প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। তিনি জানেন তিনি নীরব থেকে মূলত ইসরায়েলের এই বর্বরতাকেই সমর্থন দিয়ে যাচ্ছেন। আর আমরা বাংলাদেশের বোকা ফ্যানরা সেই নীরব বিশ্বাসঘাতকের ছবি বুকে ধারণ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশের প্রতিটি আর্জেন্টিনা সমর্থকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা আসলে কাদের সমর্থন করছি? আপনি যখন বাজার থেকে 1000 টাকা দিয়ে একটি আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি কিনেন, আপনি যখন তাদের স্পন্সর করা পণ্যগুলো কেনেন, তখন সেই অর্থের একটি অংশ আর্জেন্টিনার অর্থনীতিতে যুক্ত হয়। আর সেই অর্থনীতি আজ পরিচালিত হচ্ছে এমন এক প্রেসিডেন্টের দ্বারা, যিনি নিজেকে গর্ব ভরে সবচেয়ে বড় ইহুদিবাদী বলে দাবি করেন। ভাবতে পারেন আপনি এমন একটি দেশের পতাকা আপনার বাড়ির ছাদে উড়াচ্ছেন, যে দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যে ইসরায়েল প্রতিদিন আপনার ফিলিস্তিনি ভাই বোনদের রক্তপাত করছে। আপনি সেই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশের জাতীয় দলের জয়ে উল্লাস করছেন। আমাদের আবেগ কতটা অন্ধ হলে আমরা এই সহজ সমীকরণটা বুঝতে পারি না। আমরা বলি খেলাকে রাজনীতির সাথে মেশাবেন না, কিন্তু মিলেই কি খেলাকে